বন্ধুরা, নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। টুইস্ট টেলসের আজকের পর্বে আমরা কথা বলবো ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে। এটি 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি, যাকে বলে হাড় কাঁপানো ভয়ের মুভি। আর এটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই মুভিটার নাম দি আমদান কামাটিয়ান, যার ইংরেজি নাম দ্য ভার্স অফ ডেথ। এই মুভিটির মধ্যে দেখানো হয়েছে যে ডেভিল কিভাবে একটা পরিবারকে শেষ করে দেয়। মুভির এন্ডে রয়েছে আনএক্সপেক্টেড টুইস্ট। তো জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন। আর এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। নিউ ইয়ারে আপনাদের এটুকু সহায়তা আমাদের অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়ান হরর মুভি। তো মুভিটির কাহিনী শুরু হয় 2001 সালের সিদভা, ইন্দোনেশিয়া থেকে, যেখানে নাডিয়া নামের একটি মেয়েকে দেখানো হয় যে নিজের অসুস্থ মাকে খাবার দিতে যাচ্ছিল। আমরা নাডিয়ার কথা শুনে জানতে পারি যে নাডিয়ার যখন 7 বছর বয়স ছিল তখন থেকে একইভাবে তাদের ঘরের রেনোভেশনের কাজ চলছিল। আর তখন থেকে তার মার শরীরও খুবই খারাপ হয়ে আছে। কথা বলতে বলতে সে তার মাকে খাবার খাইয়ে দিচ্ছিল। সেই সঙ্গে ওই দিনটা ছিল নিউ ইয়ার ইভ, তাই সে সেলিব্রেশনের জন্য তার মাকে জিজ্ঞাসা করে। তা শুনে তার মা কিছুটা খুশি হয়, কিন্তু তার শরীর খারাপ হওয়ার জন্য ফ্যামিলিতে যে প্রবলেম হচ্ছিল তার কারণে নাডিয়ার মা খুবই ইমোশনাল ফিল করত। তাই সে নাডিয়াকে বলেছিল তার ভাই ও ফ্যামিলির সবকিছুর খেয়াল রাখতে এবং তাদের বাবার কথা মেনে চলতে। আর বলতে বলতেই সে নাডিয়ার মুখের উপরে রক্তবমি করতে শুরু করে। এরপর নাডিয়া নিজের বাবা শান্ত ও ভাই ইয়োগাকে ডাকে, যারা এসে তার মাকে সামলায় ও ওষুধ দেয়, কিন্তু তাতে কোনো কাজই হয় না। তখন শান্ত বাইরে যেতে লাগে ও নাডিয়ার ভাই ইয়োগা তাকে বাধা দিয়ে বলে তার মার খেয়াল রাখতে এবং তার সেবা শুশ্রূষা করতে। কিন্তু শান্ত তার কোনো কথায় পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এমনকি তার একটা পার্সোনাল রুমও ছিল, যার দরজা সবসময় সে লক করে রাখত। ওই রুমে কারো যাওয়ার অনুমতি ছিল না। আর নাডিয়ার বাবা স্ট্রেসড হলেই ওই রুমে চলে যেত। তো বন্ধুরা, কি এমন ছিল ওই রুমে? কেন সে স্ট্রেসড হলেই ওই রুমে যেত, যা আমরা ভিডিওতে আগে জানতে পারবো। অদ্ভুতভাবে কিছু সময় পরে নাডিয়ার মা নর্মাল হয়ে যায়। ইয়োগা নাডিয়াকে বলে সে যদি চায় তাহলে নিউ ইয়ার সেলিব্রেশন করতে সে যেতে পারে, কিন্তু নাডিয়া তাতে না করে দেয়। আর আমরা ভিউয়ার্সরা বুঝতে পারি যে দুই ভাই বোন আসলেই তার মাকে খুবই ভালোবাসতো, তাকে নিয়ে কেয়ারফুলও ছিল, যার জন্য তারা নিজের খুশি স্যাক্রিফাইস করেছিল। নাডিয়ার মা বলে যে সে তাদের নিউ ইয়ার ইভটা এভাবে নষ্ট হতে দিতে চায় না। সবাই আনন্দের সঙ্গে খাবার খেতে শুরু করে ও আমরা নাডিয়ার মায়ের পেছনে একটা ডিমনিক ফিগার নোটিস করতে পারি। আর হঠাৎই তার মা খাবার ছেড়ে উঠে যায় ও রান্নাঘরে রাখা ফুটন্ত জলে নিজের মাথা ডুবিয়ে দেয়। এর ফলে সবাই ঘাবড়ে যায় এবং তাকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর আমরা ঘরের মধ্যে ওই ডিমনিক ফিগারটাকে দেখতে পাই। অন্যদিকে রাস্তায় বসে তাদের মা মারা যায় ও পুরো ফ্যামিলি শোকে ভেঙে পড়ে। এর পরের কাহিনী 3 মাস পর 2002 সালে দেখানো হয়। শান্ত 3 মাস আগে একটি দোকান খুলেছিল। তাকে আমরা সেই দোকানে দেখতে পাই। দোকানটি নতুন হওয়া সত্ত্বেও প্রফিটে চলছিল ও আশেপাশের দোকানের কাস্টমার তার দোকানে আসছিল। বাড়িতে আমরা ইয়োগা ও নাডিয়াকে দেখতে পাই। ইয়োগা তার মার মৃত্যুতে খুবই শক পেয়েছিল, তাই সে সারাদিন তার মার কথাই ভাবত। ইয়োগা নাডিয়াকে বলে যে তার মার রক্তবমি করা টাইলস পরিষ্কার না করেই তার বাবা সেখানে নতুন টাইলস লাগিয়েছিল। আর বাড়ির রিনোভেশনের কাজ সেই থেকেই চলছিল, যা এখনো বন্ধ হয়নি। আর তখনই সেই টাইলসগুলোকে সে মুভ হতে দেখে ও সেখানে একটি নরকের দরজা তৈরি হয় ও সেই নরকের দরজা থেকে দুটো হাত বেরিয়ে এসে তাকে সেই গর্তের মধ্যে টেনে নিয়ে যেতে লাগে। সেই সঙ্গে তাকে অনেকগুলো কাঁকড়া বিছে মানে স্করপিয়ন্স হন্ট করতে শুরু করে, যার ফলে সে ভীষণই ভয় পেয়ে যায়। কিন্তু নাডিয়া এসবের কিছুই দেখতে পায় না। সে না তো টাইলস মুভ হতে দেখে, না তো কোনো গর্ত, আর না তো কোনো
স্করপিয়ন্স সে দেখতে পায়। এরপর সন্ধ্যাবেলা তারা তিনজনে খাবার খেতে বসে। তখন ইয়োগা তার বাবার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে যে সে তার মাকে মরার জন্য ছেড়ে গিয়েছিল, আর সেই থেকেই তাদের বাড়িটা রিনোভেশন করানো হচ্ছে, যার জন্য তাদের বাড়িটা পরিষ্কারই করা হয় না। এর ফলে তার মার শরীর খারাপ হয়ে গিয়েছিল ও অবশেষে সে মারাই গিয়েছে। এসব শুনে শান্তর খুবই রাগ হয়ে যায় ও সে ইয়োগাকে থাপ্পড় মেরে বসে। রাতের বেলা নাডিয়া ইয়োগাকে সান্ত্বনা দেয় ও বলে সেও তার মাকে মিস করে, কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। সে বলে তাদের বাবার সঙ্গে তর্ক না করতে। গভীর রাতে ইয়োগা তার মায়ের আওয়াজ শুনতে পায় ও দেখার জন্য বাইরে বেরোয়, আর আমরা ভিউয়ার্সরা একটা ছোট্ট মেয়েকে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করতে দেখি। ইয়োগা যখন কিচেনে যায় তখন একটা ঘোস্ট তাকে হন্ট করতে শুরু করে, আর শান্ত তখনই কিচেনের দিকে এগোতে লাগে। ইয়োগা ক্লজেটের মধ্যে লুকিয়ে পড়ে ও শান্ত একটা কিচেন নাইফ নিয়ে সেখান থেকে চলে যায়। ও নিজের দুটো বাচ্চাকে চেক করে তারা ঘুমোচ্ছিল কিনা, আর নিশ্চিন্ত হয়ে সে নিজের সিক্রেট রুমের দিকে যেতে শুরু করে। ও ইয়োগা তার পিছন পিছন সেই রুমের সামনে এসে পৌঁছায় ও কিহোল দিয়ে রুমের ভেতরে উঁকি মেরে ভয়ানক কিছু একটা দেখতে পায় এবং খুবই ট্রমাটাইজ হয়ে যায়। কিন্তু সে কি এমন দেখতে পেয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এরপর 9 বছর পরে অর্থাৎ 2011 সালের কাহিনী দেখানো হয়। ইয়োগাকে আজও সেই সব ভীষণ হন্ট করত। সে আজও ট্রমাটাইজ, আর তাদের বাড়ির রিনোভেশনের কাজ এখনো চলছিল, আর ঘরবাড়ি এখনো অগোছালো ছিল। ইয়োগার হাতে তার মার মতোই ঘা হয়ে গিয়েছিল, আর নাডিয়া তার ড্রেসিং করতে করতে বলে তার বাবা ও সে তার জন্য খুবই টেনশন করে, তাই তাকে থেরাপি নিতেও যেতে বলে। কিন্তু উত্তরে ইয়োগা বলে যে আমি পাগল না, আমি বাবার সব সত্যি জানি ও আমি আজ তা প্রমাণ করেই ছাড়ব, কারণ 9 বছর আগে আমি ছোট ছিলাম, এত কিছু বোঝার ক্ষমতা ছিল না, আর এত ভয় ও ট্রমা সহ্য করার মতো ক্ষমতা ছিল না। যাই হোক, রাতের বেলায় শান্ত অ্যাজ ইউজুয়াল সবাইকে চেক করে ও নিশ্চিন্ত হয়ে রুমে চলে যায়। এবার দুই ভাই বোন তাকে অনুসরণ করে ও দরজার কিহোল দিয়ে উঁকি মেরে দেখে। আসলে ওখানে শান্ত প্রতি রাতে একটা করে কালো ছাগল বলি দিত ও তার রক্ত পান করত এবং একটা গোট ডিমানের ওয়ারশিপ করত। শান্ত এত বছর ধরে রোজ একই রিচুয়াল করত। এরপর সে সেই বলি দেওয়া ছাগলের মাথা বাড়ি করতে যায়, আর তখনই দুই ভাই বোন সেখানে চলে আসে ও নাডিয়া তার বাবাকে কনফ্রন্ট করে ও বলে তার জন্যই আসলে সব হচ্ছে, তার জন্যই তাদের মা মারা গিয়েছে। যার উত্তরে শান্ত বলে যে ওই দিন তারই মরার কথা ছিল ও তাদের মায়ের বেঁচে থাকার কথা ছিল। এরপর শান্ত সবকিছু খুলে বলতে শুরু করে যে তাদের যখন বিয়ে হয়েছিল তখন তারা খুবই গরিব ছিল, তাদের কাছে খাওয়ার পয়সা ছিল না, থাকার জন্য বাড়ি ছিল না, কিন্তু তখন সে এই বাড়িতে কেয়ারটেকারের জব পেয়েছিল ও তাদের খাওয়ার ও থাকার বন্দোবস্ত হয়েছিল। এরপর তারা স্বামী স্ত্রী মিলে একটা গোট ডিমানের ওরশিপ করার সিদ্ধান্ত নেয়, বিশেষ করে নাডিয়ার মা, যার ফলে ওই গোট ডিমান তাদের সবকিছু প্রোভাইড করছিল, টাকা, থাকার জায়গা, ইনকাম সোর্স এক্সেট্রা। কিন্তু তার বদলে সেই ডিমান তাদের প্রথম সন্তান মানে ইয়োগার বলি চেয়েছিল। ও ডিমান এই বাড়িটাকে নিজের কমফর্ট জোন বানিয়ে এখানেই পার্মানেন্টভাবে থাকতেও চেয়েছিল, তাই বাড়িটা অপরিষ্কার রাখতে হয়, সবসময় রেনোভেট করাতে থাকতে হয়, কারণ এটাই ওই ডিমনটার শর্ত ছিল, যেটা তারা মেনে চলছিল। আর ডিমন তো বলি নেবেই, কিন্তু কারো জীবন নেবে কিনা সেটা তার নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করত। আর শান্ত রোজ ছাগল বলি দিয়ে রিচুয়াল করত, তার বদলে তারা টাকা ও ধন সম্পত্তি পেত। কিন্তু অবশেষে একদিন ডিমন তাদের সন্তানের বলি নিতে এসেছিল, তখন তাদের মা ডিমনের সঙ্গে বার্গেনিং করে ও বলে তার সন্তানের পরিবর্তে তাকে নিতে। এসব শুনে ইয়োগা ভীষণভাবে রেগে যায় ও প্রার্থনাস্থলে ভাঙচুর করতে শুরু করে। তাকে শান্ত থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না,
কারণ ইয়োগা গড ডিমনের সিম্বল অর্থাৎ মুন্ডু ততক্ষণে ভেঙে ফেলে দিয়েছিল, যার ফলে শান্ত খুবই বিচলিত হয়ে পড়ে। গড ডিমনের কাছে ক্ষমা চায়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ইয়োগাকে অনেকগুলো ইভিল স্পিরিট হন্ট করতে শুরু করে। আর আমরা বুঝতে পারি যে সবসময় কেন সেই সবকিছু দেখতে পেত ও অনুভব করতে পারত, কারণ সেই ছিল প্রথম স্যাক্রিফাইস। আর আমরা ভিউয়ার্সরা এটাও রিয়েলাইজ করতে পারি যে এত অল্প সময়ের মধ্যে তাদের নতুন দোকান কিভাবে এত সফল হয়েছিল। তো সবকিছুই ওই গড ডিমনের দান ছিল। আমরা এও বুঝতে পারি যে ওই রুমটা কেন সবসময় বন্ধ থাকতো, তার স্ত্রীর সঙ্গে আসলে কি হয়েছিল। ইনফ্যাক্ট শান্তর স্ত্রীর গায়ে যে ঘায়ের দাগ ছিল তো ইয়োগার গায়ে কিভাবে এসেছিল। পরের দিন নাডিয়া নিজের স্কুলে বসে ওই কার্সটা ভাঙার উপায় খুঁজছিল, কিন্তু তা সে পায় না। অন্যদিকে অন্য ছেলে মেয়ে তাকে সব খুঁজতে দেখে বুলি করতে শুরু করে। তখন একটা ছেলে বাচ্চালা নাডিয়াকে বুলি হওয়ার থেকে বাঁচায়। এরপর সে বাড়ি ফিরে আসে ও দেখে শান্ত সারাদিনের জন্য বাড়িতে ফেরেনি। সেই সঙ্গে ইয়োগাও নিজের কাজে বাইরে ছিল, কিন্তু বাড়িতে তাও রেনোভেশনের কাজ চলছিল। বাড়িতে তখন কারেন্ট ছিল না, তাই নাডিয়া পাশের বাড়িতে নিজের ফোনটা চার্জ দিতে যায়। এখানে একটা জিনিস বলে রাখি যে ছাগল বলি দেওয়ার পরে মাথাটা তো মাটিতে পুঁতে দেওয়া হয়, তার বাকি শরীরটার হয় কি? তো বাকি শরীরটা নাডিয়ার বাবা প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিত, আর তারা তা ভালোভাবে নিয়েও নিত। কিন্তু এই কারণের জন্য তার প্রতিবেশীরা তাদের একটু ভালো নজরে দেখত, কিন্তু তারা তো জানতো না যে এই মাংস আসলে একটা ডার্ক রিচুয়ালের পার্ট। অন্যদিকে ইয়োগা বাড়িতে ফিরে আসে ও নাডিয়ার আর্তনাদ শুনতে পায়, কিন্তু নাডিয়া তখন তার প্রতিবেশীর বাড়িতেই ছিল। তার মানে সেই গড ডিমনটাই চিৎকার করছিল ও সে তাকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু ততক্ষণে নাডিয়া সেখানে চলে আসে ও ইয়োগাকে সামলে নেয়। কিছু সময় পরে শান্তও ফিরে আসে। সে বলে রিচুয়ালের জন্য যে কালো ছাগল প্রয়োজন তা ওয়ান্ডা নামের এক মহিলা নিয়ে আসতো, সে আজ আসেনি। তাই শান্ত ছোট্ট একটা গ্রামে গিয়েছিল ছাগল কিনতে, কারণ সে যেভাবেই হোক রিচুয়ালটা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ইয়োগা তাতে কোনোভাবেই সম্মতি দিচ্ছিল না। তাই শান্ত বলে যে এখন কোনোভাবেই রিচুয়াল থামানো যাবে না, কারণ শয়তানের সঙ্গে ডিল তো ডিলই হয়। যদি ডিল ব্রেক করা হয় তাহলে পুরো পরিবার সমস্যার মুখে পড়বে ও কারো না কারো জীবন আবার শেষ হয়ে যাবে। এসব শুনে নাডিয়াও তার বাবাকে রিচুয়াল করতে হেল্প করে, কারণ তার মা ডেথ বেডে বসে তাকে বলেছিল তার বাবাকে পরিবারের ভালোর জন্য হেল্প করতে। ইয়োগারও তার মায়ের কথা মনে পড়ে যায়, তাই সেও তার বাবাকে হেল্প করতে শুরু করে। এবার তিনজনই রিচুয়ালের পার্ট হয়ে যায়, আর এই রিচুয়াল তিনজনের জীবনেরই সাধারণ কাজকর্মের মধ্যে মিশে যায়। এরপর কাহিনী 6 মাস এগিয়ে যায়। ইয়োগা একদিন নাডিয়াকে বলে যে সে যা সহ্য করেছে তা তার মারও সহ্য করতে হয়েছিল, কিন্তু তার মা অনেক বেশি সাহসী ছিল। সে আরও বলে যে সে তার মায়ের মতোই ইভিল স্পিরিটকে দেখতে পায়, তাকে সেসব এন্টিটি হন্ট করে। হয়তো একদিন তার পরিণতিও তার মায়ের মতো হবে, এমনকি নাডিয়ারও এসব সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই সে তাকে চোখ কান বন্ধ রাখতে বলে। যাই হোক, আরও কিছুদিন পার হয়ে যায় এবং আমাদের 2011 সালের নিউ ইয়ার ইভ দেখানো হয়। কিন্তু সেই গড ডিমন আবারও আসে এবং ইয়োগাকে আবারও হন্ট করতে শুরু করে, কিন্তু এবার সে ইয়োগাকে খুব বাজেভাবে মেরে মেরে শেষ করে দেয়। মানে ডেভিল নিজের স্যাক্রিফাইস নিজেই ক্লেম করে নিয়েছিল। এখন এই পরিবারে মাত্র 2 জন বেঁচে ছিল, আর এবার সেই সবকিছুই নাডিয়ার সঙ্গে ঘটতে শুরু করে। মানে গড ডিমন পরের টার্গেট নাডিয়া। এমনকি তার হাতে তার মা ও ভাইয়ের মতো ঘায়ের দাগ হয়ে গিয়েছিল। সেই স্কুলের মধ্যেও ভয়ানক সব জিনিস দেখতে পাচ্ছিল। নাডিয়া এসব জিনিস নিয়ে খুবই ঘাবড়েছিল। তখন বাচ্চালা এসে তাকে সামলায় ও বলে ভয় আর দুশ্চিন্তা নিজের মধ্যে হোল্ড করে না রাখতে, কারো সঙ্গে শেয়ার করতে, লোকের জাজমেন্টের ভয় না পেতে, আর তা না হলে তার ভয়ের কারণ নোটবুক বা ডায়েরিতে লিখে রাখতে, তাহলে মনের বোঝা অনেকটা হালকা হয়ে যাবে। এসব শুনে সে সত্যি তাই করে। মুভিতে
পরের সিনে নাডিয়া রাতের বেলায় নিজের ঘরে শুয়েছিল। তখনই সে গোড ডিমনকে দেখতে পায়। ইয়োগার বডিটাই কামড়ে কামড়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। শান্ত নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য তাকে নিয়ে পালাতে লাগে, কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় কিছু ইভিল স্পিরিট নাডিয়াকে ফলো করে, যার ফলে রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর যখন নাডিয়ার জ্ঞান আসে তখন সে দেখতে পায় তার বাবার সঙ্গে সে একজন শেমানের বাড়িতে আছে। শেমান মানে ওঝা, আর এই শেমানই রিচুয়াল করে শান্তর সঙ্গে ডিমনের ডিল করিয়ে দিয়েছিল। তাই তার কাছেই সে হেল্প চাইতে এসেছিল, কিন্তু শেমান তাদের না করে দেয় ও বলে সে কোনোভাবেই এখন তাদের আর হেল্প করতে পারবে না, কারণ এখন এই সব কিছুই শান্ত আর ডিমনের মধ্যেকার ব্যাপার। আর তখনই নাডিয়া লক্ষ্য করে যে আরও অনেক পরিবার এই রিচুয়াল করিয়েছে, আর তাদের ফ্যামিলি ফটো দেয়ালে টানানো। আর সেই সব ফটোতে কিছু কিছু ফটোর গায়ে কালো কালি দিয়ে দাগ দেওয়া, এমনকি তাদের ফ্যামিলি ফটোতেও কালো কালির দাগ রয়েছে। আর ওইসব ফটোতে থাকা মানুষের স্পিরিটই তাকে হন্ট করে, আর তার ভাইকেও হন্ট করত। এই সব কিছু সম্পর্কে নাডিয়া শেমানকে জিজ্ঞাসা করে, আর তখন শেমান সত্যি কথা বলে যে তার মধ্যে ও ডিমনের মধ্যে একটা ডিল হয়েছিল, যেখানে শান্তর কালো ছাগলের মাথা অফারিং হিসেবে দেওয়ার কথা ছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তার আরো অনেক কিছু পাওয়ার লোভ ছিল। তাই সে ডিমনের সঙ্গে নিজে ডিরেক্ট ডিল করেছিল, কোনো রকম কনসিকুয়েন্সের কথা না ভেবেই। তারপর থেকেই এই গোড ডিমন স্যাক্রিফাইস হিসেবে তার পরিবারের লোকেদেরই একের পর এক শেষ করছিল, যার উত্তরে শান্ত বলে আমি না জেনে সব করেছি। নাডিয়া সব সত্যি জানার পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং নিজের বাবার ওপর রাগ দেখাতে শুরু করে, কারণ সে তার বাবাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল। ইয়োগা আর তার মাও করত। শান্ত নিজের লোভ ও লালসার বশে সবাইকেই বলি দিয়ে দিয়েছিল। এরপর শান্ত বলে যে সে সবকিছুই ঠিক করে দেবে, তাই সে নিজের সব ব্যাপারটি বেচে তার থেকে অর্ধেকের বেশি টাকা দান করে দেয় এবং সম্পূর্ণ হারা উদ্দেশ্যে নাডিয়াকে নিয়ে সাহায্য খুঁজতে বেরিয়ে পড়ে। আর নাডিয়াও নিজের ডায়েরি লেখা চালু রেখেছিল। সে লেখে যে তার বাবা লোভে পড়ে সবকিছু করলেও এখন সে সবকিছুরই ভুক্তভোগী। সে নিজের কর্মের জন্য পশ্চাতাপ করছে। এরপর ফাইনালি তারা একজন শেমানের কাছে যায়, যার আশেপাশেও স্পিরিট ঘোরাফেরা করছিল। শেমানকে দেখতেও ভয়ানক ছিল, তার চোখ দুটো পুরো সাদা ছিল। শেমান নাডিয়াকে দেখেই চিনে ফেলেছিল, এমনকি সে এও জানতো যে এখনো অবধি কি ঘটেছিল এবং আগে কি ঘটবে। অবশেষে সে বলে ভবিতব্যকে পরিবর্তন করা যেতে পারে না। 2002 সালে শান্তর স্ত্রী মারা গিয়েছে, 2012 সালে তার ছেলে মারা গিয়েছে, আর 2022 সালে তার মেয়েও চলে যাবে। শুনে শান্ত পুরোপুরি ভেঙে পড়ে। তখন নাডিয়া তাকে সান্ত্বনা দেয় ও বলে ভাগ্যকে মেনে নিতে। সে অনেক চেষ্টা করেছে। এরপর তারা আবার সেই বাড়িতে ফিরে আসে এবং নাডিয়া বাচ্চালার সঙ্গে দেখা করে ও তাকে তার মন হালকা করার জন্য ধন্যবাদ দেয়। সে এও বলে যে তার পাশে অসময়ে সেই ছিল। এরপর নাডিয়া নিজের ডায়েরি বাচ্চালাকে দিয়ে দেয়, আর সেই নাডিয়ার কাহিনী প্রকাশ করে, যা আমরা এতক্ষণ ধরে জানলাম। মুভিতে পরের দৃশ্যে 2021 সালের নিউ ইয়ার ইভ দেখানো হয়। এখানে নাডিয়া ও তার বাবা ডাইনিং এ বসেছিল। দুজনেই জানতো কি ঘটতে চলেছে, তাই দুজনেই খুবই ইমোশনাল হয়ে পড়ে। মধ্যরাতে নাডিয়া তার বাবাকে ঘর থেকে বাইরে বের করে দেয়, কারণ তার বাবা তাকে মরতে দেখতে সহ্য করতে পারবে না। তার বাবার বাইরে যেতেই 12টা বাজে ও ডিমন আসে। সেই ডিমনের ইনফ্লুয়েন্সে নাডিয়া নিজের ফেস ও হাতের চামড়া খুবলে খুবলে চিড়ে ফেলে আর খুব বীভৎসভাবে নিজের গলা কেটে ফেলে। আর বাইরে তার বাবা মেটাফরিক্যালি মারা যায়, মানে ভেতর থেকে শেষ হয়ে যায়। শান্ত এখন জীবন্ত লাশে পরিণত হয়েছিল। তার ভুলের সাজা তার সন্তানেরা ও স্ত্রী পেয়েছিল। মুভির এন্ডিং সিনে বাচ্চালাকে দেখানো হয় যে নাডিয়ার পুরো ডায়েরি পড়ে নিয়েছিল। এরপর সে নাডিয়ার গ্রেভে ভিজিট করতে যায়। এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে বাচ্চালা নাডিয়াকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে নাডিয়ার বাবাকে দেখানো হয় যে তখন একটা রুমের মধ্যে দাঁড়িয়েছিল
আর তখনই সে নিজের পরিবারকে দেখতে পায়। তাকে তারা তাদের কাছে ডাকছিল ও তাদের পেছনে সেই ডিমনের ছায়াও আমরা দেখতে পাই, যে এখন তাদের সবাইকে নিজের হোস্টম্যান বানিয়ে নেবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ওরা এই ছিল আজকের মুভি দ্য ভার্জ অফ ডেথের পুরো কাহিনী। আশা করি আপনাদের এই সত্যি ঘটনার পুরো কাহিনী ভালো লেগেছে। এবার মুভি সংক্রান্ত কিছু তথ্যে আসি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেমানের বাড়িতে অনেকগুলো পরিবারের ফ্যামিলি ফটো ছিল, যেগুলোর মধ্যে কিছু কিছু ফটোতে মার্ক করা ছিল, মানে গোডডিমন তাদের কনজিউম করে শেষ করে দিয়েছিল। এমনভাবে পুরো পরিবার শেষ হওয়ার পর তাদের স্পিরিট নেক্সট রিচুয়াল করা পরিবারদের হন্ট করার জন্য ব্যবহার করত। এখন নাডিয়ার পরিবারও পরবর্তী রিচুয়াল করা পরিবারকে হন্ট করতে ডিমনকে সাহায্য করবে। আর মোরাল অফ দ্য স্টোরি, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা ভালো না। এছাড়া মুভিতে অসহায়তাও খুব ভালোভাবে পোট্রে করা হয়েছে। ডিমন বা শয়তানের সাহায্য কোনো অবস্থাতেই নেওয়া উচিত না। এসব শুধুমাত্র ধ্বংস বয়ে আনে। আর যদি শান্তর কথা বলা হয় তাহলে সেও ডিমনের ইনফ্লুয়েন্সে নিজেকে শেষ করে নেবে। এই মুভিটাকে অন্য সব মুভির থেকে আলাদা করে এর সত্যতা। তো বন্ধুরা, আজকের মতে এটুকুই। এমন আরও একটা স্টিফেন কিংসের নভেল বেসড মুভি আমরা এক্সপ্লেন করেছি। দেখতে হলে পাশে থাকা আই বাটন বা স্ক্রিনে দেওয়া সাজেশনে ক্লিক করুন। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আরও একবার নিউ ইয়ারের শুভেচ্ছা এবং ধন্যবাদ।